আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো হাইড্রোপনিক চাষাবাদের ফলে আসলে আমাদের কি লাভ হয় নাকি লস হয়। তো আজকে আমাদের পর্বে যেটা থাকবে যে হাইড্রোপনিক চাষাবাদ আমরা করি সেটার লাভ আসলে কি, এবং পরবর্তীতে আমরা আরেকটা ভিডিও বানাবো আসলে লসটা কি। তো দেখা যাক আজকে আমাদের ভিডিওটি। তো এখানে দেখছেন যে পলি হাউসের মধ্যে মেলুন গাছ লাগানো আছে, আর এই মেলুন গাছগুলো গ্রো ব্যাগের মধ্যে কোকোডাস্ট দিয়ে লাগানো আছে। তো আমরা সাধারণত পলি হাউসে যখন হাইড্রোফোনিকভাবে চাষ করি তখন গ্রো ব্যাগের মধ্যে কোকোডাস্ট দিয়েই মেনলি চাষাবাদটা করে থাকি। তো এখানে আপনারা সেই জিনিসটাই দেখছেন। এখন যদি আমরা ক্যালকুলেশন করি যে মেলুন গাছ আসলে আমরা কত দূরত্ব লাগিয়েছি, এক একটা গাছ আপনারা দেখছেন প্রায় 10 থেকে 11 ফিট পর্যন্ত লম্বা, আর এই মেলন গাছে ফলও ধরে রয়েছে। তো আমরা এই গাছগুলোকে প্রায় 10 ইঞ্চি দূরত্বে লাগিয়েছি, অর্থাৎ একটা গ্রো ব্যাগ আর একটা গ্রো ব্যাগের সাথে প্রায় মিশানো, কিন্তু গাছের থেকে গাছ যদি আমরা দূরত্ব ক্যালকুলেশন করি সেক্ষেত্রে 10 ইঞ্চি, অর্থাৎ একটা গ্রো ব্যাগ একটা গাছ থেকে আর একটা গাছের দূরত্ব হচ্ছে 10 ইঞ্চি। আর যদি টোটাল এরিয়া ক্যালকুলেশন করি তাহলে গ্রো ব্যাগের যে এরিয়া এটা চারিদিকে হচ্ছে 10 ইঞ্চি করে, অর্থাৎ 10 স্কোয়ার ইঞ্চি। এবং এই গাছটা যখন ভার্টিক্যালি আমরা উপরের দিকে তুলে দিচ্ছি তখন প্রায় 10 ফিট বা 11 ফিট, অর্থাৎ গাছটা যতটুকু লম্বা হয় 10 ফিট বা 11 ফিট ভার্টিক্যালি উপরের দিকে সেই 10 ফিট বা 11 ফিটের জায়গাটা সে কভার করছে। তো এই হলো আসলে যে আমরা 10 স্কোয়ার ইঞ্চির মধ্যে আসলে একটা গাছকে রাখছি, কিন্তু এই গাছটা যখন আমরা মাটিতে লাগাতাম তখন আসলে 10 স্কোয়ার ইঞ্চির মধ্যে রাখা সম্ভব হতো না। এটা কম হলেও প্রায় 3 ফিট বা 4 ফিট জায়গা আসলে কভার করতো। তো এই আসলে যদি আমরা বলি যে খুব অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায় ভার্টিক্যালি, যে বা পলি হাউসে আমরা যে চাষাবাদটা করছি খুব অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায়, যদি এটা বলি তাহলে আসলে সেটাও সঠিক। আসলে অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায়, আর অনেক বেশি গাছ লাগানোর ফলে অনেক বেশি প্রোডাকশনও হয়, এটাও সঠিক। তো আর যদি আমরা এই গাছটাকে মাটি দিতাম তাহলে যেটা হতো যে অনেক বেশি জায়গা কভার করতো কিন্তু ফল একই হতো। আর একটা সুবিধা যেটা হলো যে আমরা যেহেতু একসাথে মানে গাছগুলোকে লাগাচ্ছি এবং এখানে হাইড্রোফোনিক সলিউশন দিচ্ছি, সেই সলিউশন দেওয়ার ফলে দেখা গেছে যে ফলগুলোর মধ্যে রসালোটা বেশি থাকে, যেহেতু সম্পূর্ণটাই পানি থাকে এখানে, কারণ আমরা যেহেতু চাষাবাদটা করি পানি দিয়ে, তো সম্পূর্ণটা পানি থাকার কারণে দেখা গেছে যে এখানে ফলের মধ্যে পানির পরিমাণটা বা রসালোর পরিমাণটা অনেক বেশি থাকে। সেই সাথে পেস্টিসাইড ইনসেকটিসাইড বলা চলে যে অনেক কম ইউজ হয় বা ইউজ হয় না বললেই চলে, কারণ যেহেতু ঘরের মধ্যে চাষ হচ্ছে। আর যদি বাইরে হতো, বাইরে তো আসলে বিভিন্ন রকমের পোকামাকড় থাকে, কিন্তু ঘরের মধ্যে আসলে এত পোকামাকড় থাকে না। আর যে কয়টা পোকা থাকে তার মধ্যে যদি আমরা হাতে গোনা কয়েকটা ধরি, যেমন সাদামাছি বা থ্রিপস, এই সব পোকাগুলো আসলে থাকে, কিন্তু সেই পোকাগুলোকে আসলে কন্ট্রোল করা যায় খুব ইজিলি। কিন্তু যদি বাইরে থাকে তাহলে এর থেকেও আসলে বেশি পোকামাকড়গুলো থাকে। তো যদি আমরা সব দিক থেকে ক্যালকুলেশন করি যে আসলে প্রোডাকশন বা কতটুকু গাছ লাগানো যায় এবং গাছকে ভার্টিক্যালি উপরের দিকে তুলে দিচ্ছি, সব কিছু যদি হিসাব আমরা করি তাহলে দেখা যাচ্ছে যে পলি হাউসের মধ্যে গাছ লাগালে সেখান থেকে অবশ্যই ফলনটা বেশি পাওয়া যায় এবং ফলনের টেস্টটাও ভালো থাকে এবং অল্প জায়গায় অনেক বেশি গাছ লাগানো যায়। তো সেই হিসাবে বলা চলে যে একটা পলি হাউসের মধ্যে হাইড্রোফোনিকভাবে ভার্টিক্যালি যদি কোনো গাছ লাগানো হয় সেখান থেকে অবশ্যই লাভবান হওয়া যায়। তো যাই হোক, আজকে আপনাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এরপর আমরা আসবো অন্য কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে।